যখন কেউ আমায় বলে, কিরে তোর বাড়ি ফিরতে ইচ্ছে করে না, তখন আমি কিছুটা চুপ করে থাকি আর ভাবি, কলকাতা ছেড়ে বাইরে আসা ডিসিশনটা তো সম্পূর্ণ আমার নিজেরই ছিল। নতুন জায়গায় নতুনভাবে নিজেকে গড়ে তোলার সিদ্ধান্ত। তবুও যখন এই প্রশ্নটা কেউ করে, তখন মনে মনে একটাই উত্তর আসে, খুব ইচ্ছে করে বাড়ি ফিরতে। ইচ্ছে করে বাড়ি গিয়ে মাকে শক্ত করে জাপটে ধরি, আর জাপটে ধরে ছোটোবেলার মতো মাকে বলি, ও মা একটু চুলটা আঁচড়ে দেবে। আর মা তখন আগের মতোই মাথায় তেল মাখিয়ে চুল বেঁধে দিতে দিতে বলুক, ইস তোর চুলটার কি অবস্থা করেছিস রে, আগের মতো আর চুলের গোছটা নেই। কলকাতার সেই চেনা গন্ধ, চেনা রাস্তাঘাট, চেনা অলিগলি, চেনা পরিবেশ, সবটাই যেন সময় যত গড়াচ্ছে তত আরও বেশি করে মিস করছি। কলকাতার সেই বাড়িটা শুধু আমার কাছে একটা বাড়ি নয়, ওই বাড়ির প্রতিটা দেওয়ালে জড়িয়ে আছে ছোট থেকে বড় হয়ে ওঠার অসংখ্য স্মৃতি। ওই বাড়ির প্রতিটা দেওয়াল যেন আমার সুখ দুঃখের নীরব সাক্ষী। কত হাসি, কত কান্না, কত ছোট ছোট মুহূর্ত, সব কিছু আজও যেন সেখানে থেকে গেছে। শুধু তাই নয়, ওখানে রয়ে গেছে আমার সবচেয়ে প্রিয় মানুষগুলো, তাদের স্পর্শ, তাদের ভালোবাসা, যেগুলো আজও প্রতিটা মুহূর্ত আমি ভীষণভাবে মিস করি। যখন শুনি তাদের শরীর খারাপ হয়েছে, তখন ইচ্ছে করলেও সঙ্গে সঙ্গে গিয়ে দেখা করার সুযোগটুকুও থাকে না। ফোনে যতটুকু খবর পাওয়া যায় সেইটুকুতেই নিজেকে আটকে রাখতে হয়। এভাবে কত অনুষ্ঠান, কত আনন্দের মুহূর্ত দূর থেকে শুধু ভিডিও কলের ওপার থেকে দেখেই কাটিয়ে দিয়েছি। অনেক রিলেটিভস, অনেক বন্ধু হয়তো রাগ করেছে, অভিমান করেছে আমার উপর, কিন্তু কোনো দিনও কাউকে বোঝাতে পারিনি আমিও কতটা মিস করেছি। সবাইকে ছেড়ে বাইরে থাকাটা এতটাও সহজ নয় যতটা আমরা সহজ মনে করি, কিন্তু থাকতে থাকতে কখন যে সেই না পারা, না মানাগুলো ধীরে ধীরে অ্যাডজাস্টমেন্টে বদলে গেল সেটা নিজেও কখনো বুঝতে পারিনি। এখনও গোটা একটা বছর অপেক্ষা করে থাকি কখন পুজো আসবে। সেই টিকিট কাটার পর থেকে যে এক্সাইটমেন্টটা শুরু হয় সেটা হয়তো কাউকে বলে বোঝানো সম্ভব নয়, কারণ আমি জানি ওই কয়েকটা দিনের জন্যই আবার আমি বাড়ি ফিরতে পারবো, আবার আমি নিজের শহরে ফিরতে পারবো, আবার আমি প্রিয় মানুষগুলোর কাছে ফিরতে পারবো, কিছু সময় তাদের সাথে কাটানোর সুযোগ পাবো। তারপর তো আবার ফিরে আসতে হবে সেই নিজের তৈরি করা নতুন জীবনে। হয়তো এটাই জীবন, নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলোকে দূরে রেখে বাঁচতে শেখা। এ এক অদ্ভুত স্যাক্রিফাইস। যাই হোক, আজ বানিয়েছিলাম বিরিয়ানি স্টাইল এগ মশালা রাইস, 1 পট মিল। এক কথায় খেতে ভীষণ ভালো হয়েছিল। হাতে সময় না থাকলে এরকম 1 পট মিল রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার কাছে এই রান্নাটা ছিল দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। টাটা।